ফের দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের ভ্রুকুটি। কাল দুপুরে তৈরি হতে চলেছে মরশুমের 13তম নিম্নচাপ। আজ রাত 11টায় দক্ষিণবঙ্গের ওপর সমান্তরালভাবে তৈরি হতে পারে স্কোয়াল ফ্রন্ট এবং তৈরি হতে পারে বজ্রগর্ভ শক্তিশালী উড়ম্ব মেঘ অর্থাৎ এবং আজ রাত 11টা থেকে কাল সকাল 9টা পর্যন্ত বাজের পরিমাণ এবং ঘনত্ব বাড়তে পারে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে, যেমনটা জানা যাচ্ছে। এর পাশাপাশি উল্লেখযোগ্যভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? কলকাতা শহরের ঝলমলে মেঘমুক্ত সকালের আকাশ যত সময় গড়াচ্ছে ততই কিন্তু একটু একটু করে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছে। যদি আমার ক্যামেরা বন্ধু তরুণ এই মুহূর্তে ক্যামেরাটাকে একটু আকাশের দিকে তোলে, তাহলেই দেখতে পাবো যে প্রচুর প্রচুর মেঘপুঞ্জ সেগুলো ইতিমধ্যেই কলকাতার আকাশে পাসিং আউট, অর্থাৎ সেগুলো কলকাতার আকাশের ওপর দিয়ে যাচ্ছে। এই মেঘগুলো সরাসরি সংঘাত ঘটাবে দু ধরনের হাওয়ার সঙ্গে, যা দুরকম তাপমাত্রা। একটা হচ্ছে বঙ্গোপসাগর, সেখানকার পূবালি হাওয়া যেটা অপেক্ষাকৃত উষ্ণ, আবার উত্তর পশ্চিম ভারতের এই মুহূর্তের যে হাওয়া সেটা অপেক্ষাকৃত শীতল। এই শীতল এবং উষ্ণ হাওয়ার সংঘাতে আজ রাত 11টার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাথার উপর সমান্তরালভাবে কিউমুলোনিম্বাস অর্থাৎ উল্লম্ব বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যার জেরে বৃষ্টিপাত যতটা হবে তার থেকে অনেক বেশি বজ্রপাত হওয়ার পূর্বাভাস রয়েছে, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এক্ষেত্রে তারা প্রত্যেকটি এরকম মানুষ যারা প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, খোলা জায়গায় কাজ করেন অথবা বসবাস করেন, তাদেরকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার কথা বলছে। এরই মধ্যে আরেকটু খারাপ খবর, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে বাংলা ওড়িশা উপকূল লাগোয়া এলাকাতে তৈরি হচ্ছে এই মরশুমের ত্রয়োদশ অর্থাৎ 13তম নিম্নচাপ। নিম্নচাপের জেরে এই মরশুম 2025 অতীতের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে তছনছ করে ফেলেছে। এবং আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমরা এই মুহূর্তে বেলেঘাটার একটি পুজো মণ্ডপের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমরা বুঝতেই পারছি কতটা কাজ এখনো বাকি। যদি এইভাবে লাগাতার বৃষ্টি হয়, তার সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত এবং একটার পর একটা নিম্নচাপ হয়, নিঃসন্দেহে সেক্ষেত্রে বাঙালির বৃহত্তম উৎসব শারদোৎসব, যার মেরে কেটে আর 20 দিন বা 25 দিন বাকি, সেই উৎসবের প্রস্তুতি পর্বে যথেষ্ট বিঘ্ন আসতে চলেছে, এমন আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সৌমি, একদমই ধন্যবাদ অয়ন তোমাকে। এবং কাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে, যেমনটা জানা যাচ্ছে, এবং ঘন ঘন বাজ পড়ার আশঙ্কা থাকছে। বেশ কিছু জেলায়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের একটা পূর্বাভাস থাকছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, বজ্রপাতের সময় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশিকাও জারি করা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। খোলা জায়গায় বিদ্যুতের পোস্টের নিচে ফাঁকা কৃষি জমিতে সে সময় কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যে অ্যাপের মাধ্যমে কোনো একটি এলাকায় পরবর্তী 2 ঘন্টার সম্ভাব্য বজ্রপাতের আগাম অ্যালার্ট পাওয়া যায়। এই সকল নির্দেশিকা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।